ডিয়ার ফ্রেন্ডস, আজ বানিয়েছি গার্লিক চিকেন। আচ্ছা, পুরো রান্নাটাই কিন্তু বাটারে হয়। এবার এটা শুষে গেছে। সার্ভ করার আগে একবার আর একটু গরম করে নিলে দেখবে এই বাটারটা আবার বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছ এই যে বাটার। হ্যাঁ, একটা জিনিস তোমাদের আগেই বলে দিই, অথেন্টিক রেসিপিতে ওরা কিন্তু ক্যাপসিকাম দেয় না, আমি দিয়েছি বিকজ আই লাইক ইট। এইবার কি হবে, এর ওপর একটা লেবু দিতে হবে। এই যে একটা লেমন হাফ, অল্প দেয় যেরকম তোমার মর্জি, অল্প একটু স্কুইজ করে ওপরে লেমন দিয়ে দেবো। আচ্ছা, আমি এর ওপর যথেষ্ট পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে রেখেছি, সুতরাং আমি আর ছড়াবো না ব্ল্যাক পেপার পাউডার, বেশি হয়ে যাবে। তারপরে দেখো, প্রথমে বাটারে ভেজে নিয়েছি। প্রথমে লেগ পিসগুলোকে বাটারে ভেজেছি, তারপরে বাটারে তোমার ঢের সারা গার্লিক আর তোমার ক্যাপসিকামটা আমার ইনোভেশন বলতে পারো, ওটা আমি ভালোবাসি বলে করে দিয়েছি। ক্যাপসিকামটা জেনারেলি তোমরা স্কিপ করতে পারো, প্রচুর গার্লিক যায় এতে, দেখেছো তলায় বাটা। এবার আস্তে আস্তে এগুলো যাবে সার্ভিং বোলে, ঠিক আছে। আমার এই ক্যাপসিকাম ভীষণ ভালো লাগে। আস্তে আস্তে এটা সার্ভিং বোলে যাবে। আর এক পিস আছে, 9 পিস বানিয়েছিলাম কিন্তু তুলে রেখেছি কারণ হেভি হয়ে যাবে। ওপর থেকে ঝটাস করে ফেলে দিচ্ছি, বাকিটাও তোমার ওই সার্ভিং বলে তুমি ওপর থেকে ছড়িয়ে দাও এরকম করে, ঠিক আছে। দারুণ না? খুব ইজি একটা গেস্ট মেনু দেখো। তবে ওপর থেকে কিন্তু এই লেমন স্কুইজ করে দিতে ভুলো না। আমি বলেছিলাম না শর্টস দেব বাটার চিকেনে, তোমাদের হঠাৎ করে মনে হলো যে কেন ভিডিও, তোমাদের মনে হতেই পারে যে হঠাৎ করে ভিডিও কেন বানালো। অ্যাকচুয়ালি শর্টসটার কিছুটা প্রবলেম হয়েছে, জানো তো। আমি শর্টস বানাচ্ছি, তাতে কিন্তু কোনো রকম আসছে না, সাউন্ড আসছে না, যার জন্য আমি শর্টস দেওয়ার রিস্ক না নিয়ে করলাম আর কি। ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে বাটার চিকেনটা পরিবেশন করলাম, সরি। ঠিক এইভাবে সাইডে যদি পেঁয়াজ দিতে চাও, কিন্তু বাটার চিকেনে পেঁয়াজের স্মেলটা ভালো লাগে না, ওইভাবে গার্নিশ করলে ভালো লাগবে না লোকের। এই লেমন দিয়ে গার্নিশ করা এনাফ। কেমন হয়েছে জানিও, কিন্তু জানি না আজ কেন স্ট্যামা হয়ে আছে। তোমার মসুর ডাল, পাতলা মসুর ডাল এইখানে ফুটছে, তোমার প্রায় হয়ে গেছে গো, আর কম করবো না, বন্ধ করে দিই। এইখানে ফুটছে তোমার বেগুন আলু ডাঁটা দিয়ে জিরে মরিচের মাছের ঝোল। জিরে মরিচের মানে মশলার মধ্যে আছে জিরে ধনে আর মরিচ হালকা, আর জাস্ট একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখানে ফুটছে ভাত, আর এইখানে একটা জিনিস হচ্ছে এই প্রেশার কুকারটায়, এটা তোমরা জানো কি না জানি না, আমাদের এদিকে বলে কাঁচা আলু। জানো কি, কাঁচা আলুটা বয়েল করে রেখে দিয়েছি আমি। জাস্ট মসুর ডালটা গরম করবো আর সবাইকে সার্ভ করে দেবো ভাত হয়ে গেলে। এই যাচ্ছি ক্যামেরাটা, লবস্টার ক্যাপসিকাম দেখো, বেশ বড় বড় চিংড়ি ছিল, টুথপিক লাগিয়ে করতে হতো কিন্তু ভুলে গেছি। চিংড়িগুলো ছোট ছোট হয়ে গেছে, গুঁড়িয়ে গেছে চিংড়িগুলো, কিন্তু খুব বড় বড়। এর পরের দিন যেদিন মালাইকারি করবো সেদিন তোমাদের দেখাবো। ভেতরে টুথপিক দিয়ে করলে না এটা গুটিয়ে যায় না, সব খেতে ড্যাম টেস্টি হয়েছে।